নীলফামারীর সৈয়দপুরে বর্তমানে পুরো দমে চলছে বোরো ধান কাটা মারাই, তাই ব্যস্ত সময় পার করছেন কৃষক, মজুর ও ধান মারাই মেশিনের শ্রমিকেরা। উৎপাদন ভালো হলেও খরচ বেশি হওয়ায় এবার বোরো ধান আবাদ করে পোষাতে পারবেন না বলে ভুক্তভোগী কজন কৃষক ও জমির মালিক জানান। লক্ষ্য করা গেছে, ধান কাটা মারাই করার খরচ যোগাতে অনেক কৃষক তাদের ধান কাটা মারাই শেষ হতেই সেখানে কাঁচা ধানই বিক্রি করে দিচ্ছেন। ধান কিনতে আসা কজন পাইকার জানান, কাঁচা ব্রি 28 ও 29 ধান কিনছেন 80 কেজির বস্তা প্রতি 1700 থেকে 1800 টাকা করে। অন্যান্য হাইব্রিড কাঁচা ধানের দাম আরো অনেক কম। অনেক জমির মালিকরা অভিযোগ করে জানান, বীজ, সার, সেচের খরচ দিয়ে উৎপাদন খরচ তেমন একটা উঠবে না। তবে এবার উৎপাদন ভালো হওয়ায় যারা অবস্থা সম্পন্ন কৃষক তারা লাভবান হবেন বলে এলাকার সচেতন মহল মত প্রকাশ করেছেন। কথা হলে সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন আক্তার জানান, এবার সৈয়দপুর উপজেলায় 7,715 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 33,560 মেট্রিক টন ধান। তবে এখন পর্যন্ত কাটা মারাই চলছে, তাই মোট কত উৎপাদন হয়েছে তা কাটা মারাই শেষ হলে জানা যাবে বলে জানান অতিরিক্ত কৃষি অফিসার শারমিন আক্তার। ফেনী সমিতি কাতারের সভাপতির রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের বিশিষ্ট ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা নাজমার লামতারা ফার্নিচারের স্বত্বাধিকারী ফেনী সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার অসুস্থ থাকায় সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজী শাহজাহান। দোয়া পরিচালনা করেন হাফেজ কারি আব্দুল্লাহ। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী সারহাদ, এনামুল হক আলম, দিদারুল আলম আরজু, কামাল উদ্দিন মেম্বার, মোহাম্মদ প্রিন্স ইয়াসিন, মোহাম্মদ আরিফ হোসেন, আব্দুল গোফরান, মাহবুবুল হক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, আব্দুল মতিন মোল্লা, নিজাম উদ্দিন, হুমায়ুন কবির সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শহীদুল্লাহ হায়দারের রোগ মুক্তির জন্য প্রবাসী ও দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়ার আর্জি জানান। চিত্রা এক্সপ্রেস ট্রেন রুট বদলের প্রতিবাদ ও সুন্দরবন বেনাপোল এক্সপ্রেস পুনর্বহালের দাবিতে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 3 উপজেলার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে কুষ্টিয়ায় ভেড়ামারা হয়ে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পুনর্বহালের দাবিতে শনিবার বিকেলে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা নাগরিক কমিটি উক্ত মানববন্ধনের আয়োজন করে। ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিজেএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিপাটি নগরী পৌর, অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষী সংঘ, ভেড়ামারা এসএসসি ব্যাচ 88, এসএসসি ব্যাচ 85, আমরা 86 ব্যাচ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভেড়ামারা কলেজ শিল্প ও বাণিজ্যিক সমিতি, মার্কাজুল উলুম সাকিনা ইসলামিয়া মাদ্রাসা, ভেড়ামারা প্রেস ক্লাব সহ কুষ্টিয়া জেলা নাগরিক সমিতি সহ অর্ধ শতাধিক সংগঠন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। বিদেশিরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কুষ্টিয়া নাগরিক সমিতির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্বিক অধ্যক্ষ ডক্টর মোস্তানজিদ লোটাস, ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সম্প্রতি সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তুলে নিয়ে রুট পরিবর্তন করায় এই অঞ্চলের যাত্রীরা যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়েছেন। এছাড়া ট্রেন দুটি তুলে নেওয়ায় ভেড়ামারা রেলওয়ে স্টেশন সংলগ্ন ভেড়ামারার বড় বাজারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া জুন মাসে চিত্রা এক্সপ্রেস ট্রেন তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এতে ভেড়ামারার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। ভেড়ামারা একের পর এক ট্রেন রুট পরিবর্তন হচ্ছে। এর কারণগুলো চিহ্নিত করে ভেড়ামারা নাগরিক কমিটি তুলে দেওয়া খুলনা থেকে ভেড়ামারা হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুনর্বহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ না করা হলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি নেওয়া হবে বলে জানান।